তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা জরুরি একটা খুব দরকারি একটা কথা বলতে এলাম। তোমরা যারা আমার এই যে অপারেশনটা এখানটা হয়েছে, আমি বলেছি আমার কোনো বেস্টে কিছু হয়নি। তো আমার জাস্ট এই জায়গাটা করে আমার একটা সিস্ট হয়েছিল, ছোট একটা সিস্ট হয়েছিল। আমি ব্লগের মধ্যে বলেছিলাম যে এইটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও দেব। আমি আগে থাকতে জানাইনি এটা, কারণ কেন আমি বেশি দিন ধরে আমার সিস্টটা ধরাই পড়েনি। ওটা 15 দিনের মতো ধরা পড়েছে। 20 দিন হতে হতে আমি এটাকে অপারেশন করে নিয়েছি, যেহেতু আমি রাখতে চাইনি। ডাক্তারে বলেছিল যে তুমি এটা রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম হবে না। এটা সিস্ট কম বেশি সবারই হয়, এটা কোনো ভয়ের কিছু নেই। যেহেতু এটা আমার টিউমার ছিল না, এটা সিস্ট ছিল আমার। তো জানো, যাদের সিস্ট হয় তারা জানো। আমি তো জানতাম যে সিস্ট মনে হয় বুকে হয় না, তো আমি প্রথমবার শুনলাম এখানেও সিস্ট হয়। তো সেটাই জানার পরে আমি এটা অপারেশন করে নিয়েছি নার্সিংহোমে। তো তোমরা যারা, হ্যাঁ, যেটা আমি মেন কথাতে আসি, যেটার জন্য আমার এই ব্লগটা, আমার ছোটো মিনি ব্লগটা বানানো, চলো বলি। আমি এখন একদম সুস্থ আছি, খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসাতে। আর আমার এই যে ক্রিসের ভালোবাসা, ক্রিসের সেবাতে। তোমরা অনেকে কমেন্ট করছো, যে কমেন্টগুলো করছো সেই রোগগুলোর আমি নাম নিচ্ছি না আমি, যেহেতু আমার খুব খারাপ লাগছে। তোমরা কি করে কমেন্টগুলো করো জানি না। বৌদি তোমার বুকে এই হয়েছে ওই হয়েছে, খারাপ যে রোগটা সেটা আমি নাম নিতে পারছি না, আমি নিচ্ছি না। অনেক অনেক বাজে বাজে তোমরা কমেন্ট করছো, সেরকম কিছুই না। তোমার এটা নাকি কেটে বাদ দেওয়া হয়েছে, হ্যান ত্যান অনেক কিছু খারাপ খারাপ কমেন্ট করছো। তোমার নাকি ব্রেস্ট কেটে বাদ দেওয়া হয়েছিল। এগুলো কি? কারোর রোগ নিয়ে এরকম করে কখনো না অবহেলা করো না। আর এরকম করে কাউকে এরকম ধরনের কথা বলো না, বলো না। বলো কিছু, তুমিও এরম বলা উচিত না। এরম বাজে বাজে কমেন্ট করো না। কাউরি সুখে যদি থাকতে না পারো, দুঃখেও কাউরি এরম করে কমেন্ট করো না তোমরা। আর যার যেটা কাজ সে সেটা করবে, সে যতই অসুস্থ হোক বা যাই হোক। আমি অসুস্থ, আমি বিছনা, তো যেটাই আর কি। আর আমি তোমাদেরকে জানাইনি আগে, এটাই কি, আমি তো নিজেই জানতাম না যে আমার সিস্ট হয়েছে। আমাদের এটা বেশি দিন ধরাই পড়েনি, 15 দিনের মধ্যে ধরা পড়ে, আর 20 দিনের মাথায় আমি এটা অপারেশন করে নিলাম। তো যেটা হলো সেটা, তোমরা বাজে কমেন্টগুলো বন্ধ করো। এটা আমার শুধু সিস্ট হয়েছিল একটা। ভালো ভালো কমেন্ট পাও না তোমরা? সিস্ট হয়েছিল। তোমরা যদি ভালো কমেন্ট না করতে পারো, খারাপ কমেন্টও করো না, কমেন্ট করো না। কেন করো কমেন্টই করো না। ভিডিও দেখলে দেখো, না দেখো, যদি ভালো যদি না লাগে আমার ভিডিও তো দেখো না, ঠিক না? তাহলে আমি সবাইকে বলছি না, যারা কয়েকজন আছে একদম বাজে বাজে যারা কমেন্ট করছো এটা নিয়ে, তাদের জন্য এই ভিডিওটা করা। কী বলতো, কমেন্টগুলো দেখলে না খুব খারাপ লাগে। যেহেতু আমি এখন একটু ধরো অসুস্থ হয়ে আছি, কমেন্টগুলো তো দেখি, যেহেতু রিপ্লাই কাউরি কমেন্টের আমি করি না। তবে আমি এটা বাধ্য হলাম এই ভিডিওটা বানাতে, যে এই সব ধরনের কথাগুলো বলছো, তো তার জন্য তো প্লিজ তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, এইসব ধরনের কমেন্টগুলো করো না। তোমরা এইসব ভুল জিনিস ছড়িও না, কারোর সাথে বলো না। তো আমি এখন সুস্থ আছি, কালকে আমার সেলাইটা কাটা হয়ে যাবে, তেমন কোনো বড় কিছু আমার হয়নি। তো চলো বাই। আর কেউ কথাগুলো আমার গায়ে নিও না। দেখো এই কমেন্টগুলো দেখছি, তো আমি ভাবলাম যে না, এরকম একটা ভিডিও বানানোর দরকার, তোমাদেরকে বলার দরকার যে আমার কী হয়েছিল আসলে। তোমরা তো অনেকে হয়তো জানো না, যারা নতুন নতুন দেখছো তারা হয়তো ভাববে যে কী হয়েছিল না হয়েছিল। আর ক্রিস ওদিকে কেন তাকাচ্ছে বলো তো, ওখানে টিভি দেখছো। বন্ধুরা ভাববে যে ক্রিস ওদিকে কী দেখছে, আমি তো এদিকে কথা বলছি, এদিকে তাকাও। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, এটাই বলছি যে কেউ ওকে কোনো খারাপ কমেন্ট করো না। চলো টাটা বাই।